Hello dear student, Assalamualaikum. I am Mashuddin Kanon. Never think of yourself as if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা আলোচনা করব এসএসসি রসায়ন একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা দেখব সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক। চলো শুরু করা যাক। সমগোত্রীয় শ্রেণী আর হচ্ছে কি কার্যকরী মূলক। সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক। সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী, সমগোত্র বলতে কি বোঝায়? গোত্র বলতে কি বোঝায়? একটা জাত। গোত্র বলতে একটা জাত বোঝায়। সমগোত্রীয় কি সমান জাতের। এখন সমগোত্রীয় কিভাবে বুঝবে? যেমন আমরা মনে করো যারা নামাজ পড়ি, রোজা রাখি, এই যে যারা এই কাজগুলো করে, আমরা তাদের এই কাজগুলো দেখে আমরা বুঝবো সে মুসলিম। যারা পূজা করে, ঠিক আছে, হিন্দু ধর্মের যে কাজগুলো করে, তাদেরকে আমরা সবাইকে তাদের কাজের উপর ভিত্তি করে বলবো তারা হিন্দু জাতের। ঠিক আছে, এরকম করে জাত নির্ণয় করা যায়। তার মানে কি যারা একই ধরনের কাজ করে, ঠিক আছে, তাদেরকে কি একটা নির্দিষ্ট জাতের বলা হয়। এরকম যেমন আমরা বললাম মুসলিম জাত, হিন্দু জাত, ঠিক আছে, এটা কিন্তু ধর্ম এবং কাজের উপর ভিত্তি করে, তাই না? এখানেও আমরা তো রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা করব, তাহলে সমগোত্রীয়, তার মানে এখানে রাসায়নিক পদার্থগুলোর রাসায়নিক ধর্ম আছে। রাসায়নিক ধর্মগুলো কি, কার সাথে বিক্রিয়া করে, কোন পদার্থ কার সাথে বিক্রিয়া করে, কি উৎপন্ন করে, এটা হলো তার রাসায়নিক ধর্ম, বুঝছো? আর কাজটা হলো রাসায়নিক বিক্রিয়া। তার মানে আমরা বলতে পারি যে সকল পদার্থ একই ধর্ম ও কাজটা কি, কাজটা হচ্ছে বিক্রিয়া, কাজটা কি বিক্রিয়া। তাহলে যে সকল পদার্থ একই ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাদেরকে একত্রে সমগোত্রীয় শ্রেণী বলে। যারা নামাজ পড়ে, রোজা রাখে, তাদেরকে একত্রে মুসলিম জাত বলে। তার মানে কি গোত্র বানাইতে গেলে তো একত্রে করতে হবে। আর ইউ গেটিং মি হোয়াট আই মিন? বুঝছো আমার কথা? এখন তাহলে আমরা এটা লিখি আগে। এরপর দেখো কার্যকরী মূলক। কার্যকরী মূলক মানে হলো কার্যকর ভূমিকা। কার্যকরী মূলক বলতে কি কার্যকর ভূমিকা। তার মানে কি এখানে তোমরা এসে বলতেছো যে আমরা কানুন স্যারের স্টুডেন্ট। এখন তোমার সাথে যদি কেউ যুক্ত হয়, ও এসে কি বলবে, হ্যাঁ আমিও কি কানুন স্যারের স্টুডেন্ট, ঠিক আছে, এবং ও এসে কিছু প্রভাব ফেলাইতে পারে, স্যার প্রাইভেট এই টাইমে নিলে ভালো হইতো, মানে তার তো অধিকার আছে বলার, তাই না? এরকম করে বলতে পারে, মানে তার যে মানে এখন তার যে খবরদারি, তার যে মানে কথা চিন্তা ভাবনা, এগুলো বলতেই পারে। তার মানে কি তার এখানে মানে কার্যকর ভূমিকা আছে, তাই না? তার মানে আমরা বুঝলাম কার্যকরী মূলকটা হলো একটা চলমান বিক্রিয়ার মধ্যে কোনো পদার্থ যুক্ত হয়ে তার ভূমিকাটা প্রকাশ করা। যেমন এটা একটা চলমান প্রাইভেট ব্যাচ না, এখানে কেউ যুক্ত হয়ে সে বলবে যে আমিও ওখান থেকে কারণ স্যারের স্টুডেন্ট, তাহলে তার ভূমিকাটা প্রকাশ করলো, সেটা কিন্তু একটা চলমান কাজের মধ্যে কিন্তু। তাহলে এখানেও তাই, যখন কোনো পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তার মানে একটা রাসায়নিক বিক্রিয়া আছে অলরেডি, সেখানে কোনো পদার্থ অংশগ্রহণ করবে, করে কি কার্যরত তার ধর্ম বিক্রিয়া নির্ধারণ করে। বুঝতে পারছো? এখন দেখো আমরা দেখব এই সমগোত্রীয় শ্রেণীর মধ্যে অ্যালকোহল, তোমরা নাম শুনছো অ্যালকোহলের? অ্যালকোহল, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকোহল। একটু লক্ষ্য করো, শোনো, অ্যালকোহলে বন্ড ওএইচ থাকবে। তোমরা যে মিথেন, ইথেন, প্রোপেন বা অ্যালকেন, অ্যালকাইন যেগুলোই দেখছো না কেন, ওদের সাথে যদি বন্ড ওএইচ যুক্ত হয় তাহলে সেটা হবে অ্যালকোহল জাতের।
বুঝতে পারছো কি বলছে? আমরা যে অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন দেখেছি সেগুলোর সাথে যদি একটা এইচ এর জায়গায় যদি কি ওইস যুক্ত হয়ে যায় তখন তার নাম যেটাই থাকুক না কেন এখন তার নাম হইল অ্যালকোহল। বুঝছো কি? এই যে যেমন এর উচ্চারণ হবে উচ্চারণ হবে নল। যেমন আমরা জানি সি এর চারটা হাতে যদি চারটা হাইড্রোজেন থাকে আমরা এটাকে কি বলি? মিথেন। কি বলি এটাকে? এটাকে মিথেন বলি। এখন দেখো এই যে কার্বন চারটা হাত ঠিকই আছে, এখানে এইচ এইচ এইচ, এই যে এই জায়গার মধ্যে এইচ নেই, কি আছে? ওএইচ। বুঝতে পারছো? এখন এর নাম হবে মিথানল। মিথানল। বুঝছো কি? অনুরূপ ভাবে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল সব নল অ্যালকোহল। অ্যালডিহাইড অ্যালডিহাইডে বন্ড CHO যদি বন্ড CHO যুক্ত হয় তাহলে বুঝবে সেটা হইল অ্যালডিহাইড এবং এর উচ্চারণ হবে ন্যাল। কি উচ্চারণ হবে? ন্যাল। যেমন এই যে কার্বন এখানে H H H CHO, এটা বলো তো কিটা? তাহলে মিথানেল না। কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে অ্যালকেন গুলোর নামকরণ হয়, তাই না? কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে। তাহলে বলো তো এখানে কয়টা কার্বন আছে? এজন্য এটা মিথানেল, যদিও বা মনে হয় আসলে এটা মিথানেল না, এটা হলো ইথানেল, কারণ কার্বন দুইটা আছে পাইলাম। বুঝতে পারছো? আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে এটা যদি মিথানল হয় তাহলে অবশ্যই এটা মিথানেল, কিন্তু এখানে যে আমরা জানি কার্বন যদি দুইটা হয় তাহলে তো ইথ হয়, এজন্য কি ইথানেল। ক্লিয়ার? কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড এটা হলো তোমরা দেখবে বন্ড COOH, বন্ড COOH যদি থাকে তাহলে সেটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। বুঝছো? আর এর উচ্চারণ হবে ওইক অ্যাসিড। কি হবে? ওইক অ্যাসিড। যেমন আমরা বলতে পারি সি, ওই যে চারটা হাত থাকলো এখানে এইচ এইচ এইচ, এখানে COOH। বলো এটা কি? গুড, এটা বুঝে গেছো, এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। মানে যদি আমরা ভালোভাবে বুঝে জানি তাহলে এই অধ্যায়টা সহজ, আর যদি না বুঝে জানি এই অধ্যায়টা সবথেকে বেশি কঠিন বলে মনে হয় স্টুডেন্টদের। তাই প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝে জানবো। এরপর হচ্ছে অ্যালকাইল মূলক। কি? অ্যালকাইল কি জানো? অ্যালকাইলে তোমরা দেখবে প্রশ্নের মধ্যে দেয়া থাকবে বন্ড আর। কি দেওয়া থাকবে? বন্ড আর। আর এর উচ্চারণ হবে আইল। আর হ্যাঁ, আরেকটা বিষয়, এই যে অ্যালকাইল মূলক চেনার উপায়, অ্যালকাইল মূলক কিভাবে চিনবে? যে কোনো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কম থাকবে। বাচ্চারা বুঝছো? যে কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম থাকবে।
যে কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি কম দেখো তাহলে সেটা হলো অ্যালকাইল মূলক। এই যে দেখো এটা কি CH4 মিথেন না, এটা কি, এটা হলো মিথেন, এটার নাম হলো মিথেন নাকি। কিন্তু এবার দেখো বন্ড CH3, তাহলে কি হাইড্রোজেন একটা কম না, মিথেন থেকে একটা হাইড্রোজেন কম না, এজন্য এর নাম হলো মিথাইল। কি নাম? মিথাইল। যদি ইথেন থেকে একটা হাইড্রোজেন কম থাকতো, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন কম থাকতো, তাহলে বিউটেন থেকে, পেন্টেন থেকে সকল আলাদা করা হবে। তাহলে এটার নাম হচ্ছে মিথাইল। বুঝছো? তার মানে যে কোনো অ্যালকিন থেকে যখন একটি হাইড্রোজেন তোমরা কম দেখবে সেটাই হচ্ছে অ্যালকাইল মূলক, উচ্চারণ হবে আইল। মিথেন থেকে একটা হাইড্রোজেন কম হলে মিথাইল, ইথেন থেকে একটা হাইড্রোজেন কম হলে ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, এরকম করে সবগুলো। বুঝতে পারছো? তো আমাদের সমগোত্রীয় শ্রেণী কার্যকরী মূলক বুঝতে কোনো অসুবিধা আছে? তো আজকের জন্য এই পর্যন্ত, ধন্যবাদ।